আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে চলে আসছি দুই ধরনের কাপড় দিয়ে এই সুন্দরভাবে আলিয়া কাট স্টাইলের এই জামাটি। তো পুরোপুরি আলিয়া কাট না হলেও খুব সুন্দরভাবে এই ড্রেসটি বানাতে পারবেন। আর বাচ্চাদের পরলে মাশাআল্লাহ অনেক কিউট লাগবে। আমি আশা করছি এবং গ্যারান্টি দিচ্ছি আপনার বাচ্চাকে পরলে খুব সুন্দর এবং পরীর মতো লাগবে। তো যারা কিনা চান আপনার বাচ্চাকে পরীর মতো লাগাতে, তো তারা কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে দুই ধরনের কাপড় নিয়েছি। একটি নিয়েছি প্রিন্টেড কাপড়, একটি নিয়েছি এক কালার কাপড়। তো ভিডিওর কালার চেঞ্জের কারণে হয়তো বা এখানে কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে 4 পিস কাপড় আছে। এখন আমরা বডি মেজারমেন্টটা কাটিং করে নিব। এখানে 9 ইঞ্চি নিচ্ছি আমরা বডির যে লেন্থ সেটা। তো 9 ইঞ্চি নেওয়ার কারণে আমরা এখানে পুরো মেজারমেন্টটা দাগ দিয়ে নিচ্ছি। এখন কাঁধের অংশ নিব বা গলার অংশ নিব 1.5 ইঞ্চি পরিমাণ। কাঁধের অংশ নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। আরমোল নিচ্ছি আমরা এখানে 4.5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা 6 ইঞ্চি। পেটের দিকে নিচ্ছি 5.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিব, যেটা আমাদের বাড়তি অংশটা আছে ততটুকু আমরা নিয়ে নিব। গলার যে লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ। এখন মাঝখান থেকে আমরা 4 ইঞ্চি নিচ্ছি, সেটা আমরা কাটিং করব। একদম নিচ পর্যন্ত আমরা এভাবে মিলিয়ে দিলে 7 ইঞ্চি হয়। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এখন সামনের ঘেরের জন্য অবশ্যই বলে রাখি, পিছন পার্টে আমি প্রিন্টেড কাপড় দিব এবং পিছন পার্টে আমরা প্রিন্টেড কাপড় দিব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন লেন্থ নিচ্ছি আমরা এখানে 12 ইঞ্চি পরিমাণ, যেটা আমরা সামনের দিকে দিব, যেহেতু সেকেন্ড স্টেপও আছে আমাদের। এখন আমরা যে ঘেরের অংশটা বা বডি টপ পার্টটা আমরা উপরে রেখে তারপর কিন্তু এভাবে দিব। যেহেতু আমি উপরের টপ পার্টটা 4 ইঞ্চি কাটিং করেছি, আমরা এখানে 4.5 ইঞ্চি দিব। তো কর্নার থেকে একদম মিলিয়ে দিচ্ছি। কর্নার থেকে মিলানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে পাচ্ছি এখানে 17 ইঞ্চি দিয়েছি আমরা আপ ডাউন অংশ। তো আমরা কিন্তু এভাবে পরবর্তীতে সেলাইটা করে নিব। তো এখন 12 ইঞ্চিতে আমরা কাটিং করে নিচ্ছি। আমাদের ঘের অংশটা এভাবে জয়েনিং হবে। ব্যাক পার্টটাও আমরা সেম মেজারমেন্টেই একটার উপর আরেকটা রেখে কাটিং করে নিচ্ছি। এখন টপ পার্টগুলো আমরা একসাথে রেখে এখন হচ্ছে আমাদের যে নিচের ঘের অংশ এবং গলার অংশ, তো সেগুলো পট্টিগুলো আমরা আলাদাভাবে কাটিং করে নিচ্ছি। এখানে যে কাপড়টা আছে সেটা দিয়ে আমরা এখানে পট্টি কাটিং করে নিব। সেক্ষেত্রে আমাদের গলাতে কিন্তু ইজিলি জয়েনিং করতে পারবো। এখানে আমরা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি যতটুকু হয় ততটুকুই নিচ্ছি। তো এখন আমরা সেলাই পর্বতে চলে যাব। আর নিচের লেয়ারটা আমরা কতটুকু নিয়েছি সেটা অবশ্যই আপনাকে ভিডিওর মাঝখানেই বলে দেওয়া হবে। এখন আমরা গলার যে পট্টিগুলো সেগুলোকে সেলাই করে নিব। তো পট্টিগুলো আগে জয়েনিং করে নিচ্ছি। এগুলো জয়েনিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু বায়াস দিকগুলো একসাথেই পড়ে, না হলে কিন্তু পরবর্তীতে এই বায়াস কাপড়গুলো আমরা যেহেতু গলাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিব, পরবর্তীতে কিন্তু আমাদের উল্টিয়ে সেলাই করতে খুব অসুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে বায়াস কাপড়গুলো মিলিয়ে সেলাই করে নিচ্ছি। তো ছোট ছোট করে কাট দিয়ে তারপর এটা আমরা উল্টো পাশে নিয়ে যাব। একটি ভাঁজ দিয়ে কাপড়টা ভিতর দিকে এন্ড করিয়ে তারপর কিন্তু বাকি যে কাপড়টা আছে সেটাও আমরা ভিতর দিকে এন্ড করে নিচ্ছি। আর হাতের সাহায্যে দেখছি যে ভিতরের দিকে কাপড়টা একদম সেট করে দিচ্ছি। দুই ভাঁজ দিয়ে সেলাই করার পর কাপড়টা আগে কিন্তু আমরা আরেকটি সেলাই দিব। সেটা আমরা উল্টো পাশে ঘুরিয়ে কিন্তু উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেম ভাবে আমি ব্যাক পার্টটাও সেলাই করে নিব। তো ব্যাক পার্টটা আমরা পরবর্তীতে সেলাই করে নিচ্ছি।
তো এখন আমরা কিন্তু নিচের ঘের অংশটা জয়েনিং করছি। এটা আমরা কিন্তু ব্যাক পার্টের যে নিচের ঘের অংশ সেটা জয়েনিং করছি। সেমভাবে আমরা ফ্রন্ট পার্ট সেটাও কিন্তু সেলাই করব। ঘের অংশগুলোতে আমরা কুচি দিয়ে নিচ্ছি। তো এভাবে কুচি দেওয়া যেহেতু হয়ে গিয়েছে, এখন আমাদের টপ পার্টটা মাঝখানের দিকে রেখে তারপর কিন্তু এটাকে আমরা সেলাইটা বসিয়ে দিব। এখন আমরা বডি মেজারমেন্টটাকে আমরা উল্টো পাশে নিয়ে ভাঁজ দিকটা একসাথে রেখে আমি কিন্তু এখন সেলাই করে নিচ্ছি। কর্নারগুলো একসাথে মিলিয়ে তারপর কিন্তু বাকি অংশটা সেলাই করে নিচ্ছি। নিচে ঘের অংশটা যদি বেশি হয় অবশ্যই নিচ থেকে কুচিগুলো দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আমাদের সেলাইটা হয়ে গিয়েছে, এখন এটার উপর থেকে আমরা একটি লেস ব্যবহার করব। ব্যাক পার্টটা আমরা যেভাবে সেলাই করছি সেমভাবে ফ্রন্ট পার্টও কিন্তু সেলাই করব। এই লেসটা আমার থেকে 5 টাকা গজ নিয়েছে। আপনারা কিন্তু যে কোনো সুপার শপ বা কাপড়ের দোকানে গেলে ইজিলি কিন্তু এই লেসগুলো পেয়ে যাবেন। তো উপর থেকে আমি এই লেসটা জয়েনিং করে নিচ্ছি। লেস জয়েনিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিডলের বড় সেলাইটা পড়ে। সেমভাবে আমি আরেকবার সেলাইটা করে অ্যাটাচ করে দিচ্ছি। সেমভাবে আমি ফ্রন্ট পার্টও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা কাঁধের অংশগুলোকে একসাথে ধরে আটকে দিচ্ছি। সেলাই দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডাবল সেলাই পড়ে। তো ডাবল সেলাই দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে নিচে ঘের অংশটা জয়েনিং করব। তো সেই জন্য তো প্রিন্টেড কাপড়ের দিকে আমরা নিচে ঘের অংশতে এক কালার কাপড় রাখবো এবং যখন মাঝখানে আমরা ফ্রন্ট পাশে যে আমরা এক কালার কাপড় ব্যবহার করছি সেই কারণে কিন্তু আমরা মাঝখানে প্রিন্টেড কাপড় ব্যবহার করছি। একটাতে প্রিন্ট, একটাতে এক কালার কাপড়, সেগুলো অবশ্যই মনে রাখবেন। এখানে একটা হাতা কাটিং করে নিচ্ছি নিচের ঘের থেকে বেঁচে যাওয়া কাপড়। তো সেটা কিন্তু আপনাদের সাথে ওরকম ডিটেলসভাবে শেয়ার করছি না। যেহেতু এই ধরনের হাতা আপনাদের সাথে অনেক আগে অনেকবার শেয়ার করেছি, তো সে কারণে আমি হাতাগুলোকে জয়েনিং করে নিয়েছি। জয়েনিং করে নেওয়ার পর এখন আমরা বডি মেজারমেন্টটা সেলাই করে নিব। তো বডি মেজারমেন্টটা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা কিন্তু নিচের লেয়ারটা জয়েনিং করে নিই এখনও। সেমভাবে দুই দিকের বডি মেজারমেন্ট আমরা জয়েনিং করে নিচ্ছি। তো উপরের পার্টটা আমরা জয়েনিং করার পর এই হচ্ছে ফ্রন্ট পার্ট। তো এখন আমরা প্রিন্টেড কাপড়টা নিচ থেকেও জয়েনিং করে নিব। তো এখানে আমরা 7 ইঞ্চি করে বা 6 ইঞ্চি করে কাপড় নিচ্ছি। তো সেমভাবে একটার সাথে আরেকটা আমরা জয়েনিং করে নিচ্ছি। নিচের ঘের অংশটি কিন্তু কোনো কুচি পড়বে না। তো নিচ থেকে আমরা দামানের পোর্শনটা একদম সেলাই করে নিচ্ছি। নিচে ঘের অংশটা জোড়া লাগানোর পরে এখন আমরা পুরো ঘেরটাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে প্রিন্টেড কাপড়টার সাথে আমরা এক কালার কাপড় রেখেছি, এক কালার সাথে আমরা প্রিন্টেড কাপড়টা রেখেছি। পুরো ঘেরটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে আবার কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে পারেন।
তো আমি একটাই সেলাই দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই ডাবল সেলাই দিয়ে আটকে দিবেন। এখন নিচের ঘেরটার অংশতে আমরা একটি লেস ব্যবহার করব, যে নেভি ব্লু লেসটা আমরা বডির অংশতে ব্যবহার করেছি সেমভাবে কিন্তু আমাদের পুরো সামনে এবং পিছন পার্টের ঘেরগুলোতেও কিন্তু এই লেসটা দিব। লেস চিকন হোক বা মোটা, অবশ্যই সাইড থেকে আগে কুচিটা মানে সেলাইটা দিবেন। সেক্ষেত্রে দুই সাইড থেকে সেলাইটা দেওয়ার পর এটা অনেক দিনের জন্য জামাতে একদম ফিক্সড হয়ে থাকবে। তো আমাদের কিন্তু পুরো ঘেরটাতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এরকম লাগছে জামার যে ডিজাইনটা। এখন আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জামাটার লুকটা কেমন এসেছে। এই হচ্ছে পুরো জামাটার লুক। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই ভিডিওটা আপনাদের কাছে এই পর্যন্তই রাখছি। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাকে জানিয়ে দিবেন। আপনাদেরকে আমি আশা করব সব কিছু দিতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।